জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্वा প্রণমামি মুহুর্মুহুঃ। পূজনীয়া প্রব্রাজিকা নির্ভয়প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতী প্রাণা স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 252। সন্ন্যাসিনীদের স্মৃতিচারণ। 13 প্রব্রাজিকা সাধন প্রাণা। 1957 সালে মঠে আসি। ভারতী প্রাণা মাতাজিকে সেই থেকে পেয়েছি অতি আপনার জন মা বলে। মঠে যোগ দেওয়ার কিছুদিন পর আমি একবার খুব অসুস্থ হয়ে পড়ি। সারাদিন কিছু না খাওয়ায় বিকালের দিকে একটু ভালো বোধ করি। কিছু খাবো ভেবে গঙ্গাধারের বাড়ির সিঁড়ি দিয়ে নামছি, দেখি মা মঠ বাড়ি থেকে সেদিকেই আসছেন। আমায় দেখে বললেন, সারাদিন কিছু খাওনি, তোমায় দেখতে যাচ্ছিলাম। আমি সবে নতুন এসেছি, আমার মতো একজন সাধারণ মেয়ের জন্য মার অকৃত্রিম টান আমায় অভিভূত করল। দীর্ঘ 16 বছরে মাকে বিভিন্ন পরিবেশে আমরা দেখেছি। যার যা প্রাপ্য তাকে সেই জিনিসটি যথাকালে দেওয়া মার চরিত্রের এক অসাধারণ বৈশিষ্ট্য ছিল। মঠের বাগানের দেখাশোনা করতেন শ্রদ্ধেয়া বিদ্যা প্রাণাজি। তাই গাছে কোনো নতুন ফল এলে বা তরকারি হলে শ্রী শ্রী ঠাকুর মায়ের প্রসাদ হিসাবে বিদ্যাপ্রাণাজি কিছু পেলেন কি না সেদিকে তার সতর্ক দৃষ্টি থাকত। তেমনি রাঁধুনি সুহাসিনীদি ঠাকুরের ভোগ রান্না করে মার সঙ্গে খেতে বসলে মা নিজে খেতে খেতে বারবার খোঁজ করতেন ঠাকুরের ভোগের সব রকম পদ সুহাসিনীদি পেয়েছেন কি না। আবার ঠাকুরের ফল কেটে খোসাগুলি নিজের হাতে এনে তরকারির খোসা ফেলার ঝুড়িতে ফেলতেন, উদ্দেশ্য গরুদের দেওয়া। একাদশীতে গঙ্গা স্নান মার খুব পছন্দ। আমি কোনো কারণে ওই দিন স্নান না করলে মা দয়াপ্রাণাজিকে বলতেন, ও গৌরী, ওকে আজ খেতে দিও না, ও আজ গঙ্গা স্নান করেনি। তেমনি পূর্ণিমা, অমাবস্যা, একাদশীতে বিশেষভাবে জপ ধ্যান করার কথা সকলকে স্মরণ করিয়ে দিতেন। প্রতি কাজে মা খুব সজাগ ছিলেন। উল্টো রথ, গুরু পূর্ণিমায় আমরা ভক্তদের জন্য প্রসাদের বাক্স সাজিয়ে দিতাম। মা জিজ্ঞেস করলে একবার আমরা বলেছি, প্রতি বাক্সে 2 টুকরো আম, একটা মিষ্টি, লুচি, আলুর দম ইত্যাদি দেওয়া হয়েছে। মা তৎক্ষণাৎ বললেন, কীরকম তোমাদের গোছানো? আমি খুলে দেখেছি প্রত্যেক বাক্সতে 2 টুকরো আম তোমরা দাওনি। বাস্তবিকই আমাদের ত্রুটি হয়ে গিয়েছিল। একবার ঋতুপ্রাণাজি মার সঙ্গে দিল্লি যাচ্ছেন। আমরা সব জিনিসপত্র গুছিয়ে দিয়েছি। ঋতুপ্রাণাজি কফি খান। ওর জন্য ফ্লাস্কে গরম জল যাবে, সেটি দিতে ভুল হয়ে গেছে। ট্রেনে উঠেই মা ঋতুপ্রাণাজিকে কফি খেতে পিড়াপিড়ি করাতে ধরা পড়ে যে গরম জল সঙ্গে যায়নি। 1 মাস পর মা ফিরে এলে প্রণাম করতে গেছি। আমাকে দেখেই বললেন, খুব গুছিয়ে দিয়েছ, জয়ার গরম জলই দিলে না। এরপর মুক্তিপ্রাণাজি ট্রেনে যাওয়ার জিনিসপত্র গুছোতে গেলে
মা স্মরণ করিয়ে দিতেন, আবার কিছু দিতে ভুলো না। একদিন সন্ধেবেলায় যথাসময়ে শাঁখ বাজানো হয়নি। মা সেদিন নিজের ঘর থেকে আরতিতে আর আসছেন না। মুক্তিপ্রাণাজি আমায় পাঠালেন খোঁজ করতে। গিয়ে দেখি মার মুখ খুব গম্ভীর। শাঁখ বাজাতে দেরি হওয়ায় খুব অসন্তুষ্ট। অনেক অনুনয় করে তবে সেদিন মাকে আরতির সময় আনা গিয়েছিল। আর একবার আমরা 1972 সালে পুজোর সময় আলমোড়া গেছি। হাওড়া স্টেশন থেকে ফেরার পথে নিবেদিতা স্কুলের গলির মোড়ে গাড়ি দাঁড় করিয়ে আমরা দলের এক সন্ন্যাসিনীকে পাঠিয়েছি সঙ্গে আনা কিছু প্রসাদ শ্রদ্ধাপ্রাণাজি এবং অন্যান্যদের জন্য স্কুলে দিয়ে আসতে। তার ফিরতে দেরি হচ্ছে, এদিকে আমরা অধৈর্য। তারপর রান্নার বামুন ঠাকুর এসে বললে, বড় দিদিমণি শ্রদ্ধাপ্রাণাজি আপনাদের ডাকছেন। আমরা তো ভাবছি এখানে নামলে এখন মঠে যেতে দেরি হবে। কতদিন মাকে দেখিনি, তখন তো আর জানি না। ইতিমধ্যে কালী পুজোর সময় মা অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য স্কুলেই এসেছেন এবং সেই জন্যই শ্রদ্ধাপ্রাণাজি আমাদের ডাকছেন। ঠাকুর দালানে তিনি মার অসুস্থতার সংবাদ দিয়ে বললেন, 3 তলায় গিয়ে দেখো যদি মার দর্শন হয়। আমরা তো হঠাৎ পাওয়া এই দুঃসংবাদে হকচকিয়ে গেছি। তাড়াতাড়ি উপরে গিয়ে দেখি দরজার দিকে পিছন ফিরে মা আলনা থেকে কাপড় জামা নিচ্ছেন, কাপড় কাচতে যাবেন। প্রণাম করতেই বললেন, ও বুলি, সে যদি তুমি দেখতে, কত ডাক্তার বদ্যি, তুমি এসে আর কি করতে? তুমি মা মা বলে কাঁদতে, আমি তো হয়েই যাচ্ছিলাম। মনের উদ্বেগ চেপে বললাম, আমরা না থাকার সময় আপনি চলে যাবেন, সে কি হয় মা? তারপর বিজয়ার চিঠির উত্তর পাইনি বলে ছেলে মানুষের মতো অনুযোগ করেছি। মা বললেন, তোমরা চিঠির ওপর ঠিকানা দাওনি, আমি তাই উত্তর দিইনি। সব ডাক্তার প্রিন্সিপাল বেড়াতে গেছে। রেনুকেও বারণ করে দিয়েছি ও যেন উত্তর না দেয়। আমাদের মঠের আর্থিক অবস্থা তখন খুব ভালো নয়। জনৈক সন্ন্যাসিনী একদিন শখ করে ঠাকুর সেবার জন্য মর্তমান কলা 1 ডজন এনেছেন। মা দেখে অসন্তুষ্ট হলেন। রোজকার বাজার খরচের অতিরিক্ত খরচ মা পছন্দ করতেন না। শ্রী শ্রী মার সমস্ত জীবনে যে ত্যাগ ও ভালোবাসার ভাবটি সকলকে আকৃষ্ট করত, সেইটিকে তিনি সংঘের প্রাণ শক্তি বলে জানতেন। 1957 সালে মার্চ মাসের 13 তারিখে মঠবাসিনীদের একটি সম্মেলনে মা সংক্ষিপ্ত ভাষণে এই আদর্শকেই স্মরণ করিয়ে দিয়েছিলেন। আমাদের জীবনে ত্যাগ ও প্রেম এই দুইটিকে কার্যকরী করতে পারলে উদ্দেশ্য সিদ্ধ হবে। তোমরা যে উদ্দেশ্যে এসেছ তা সফল হোক এই প্রার্থনা করি। ঠাকুর শুধু ছবি নন, এই মঠের সর্বত্র তিনি জীবন্ত, সাক্ষাৎভাবে আছেন। পূজনীয়া গোলাপ মা আমাদের বলতেন, মনে রাখবে আমি এসেছি নিজের উন্নতির জন্য, অপরকে শেখানোর জন্য নয়। একথা স্মরণ রাখলে মনে আর দ্বন্দ্ব থাকে না। ত্যাগ কেবল বাইরে করলে হবে না, সেরকম ত্যাগ করা কঠিন নয়। ত্যাগ করতে হবে অন্তর থেকে। মা নিজের জীবনে এই উচ্চ আদর্শ রূপায়িত করে অসাধারণ দৃষ্টান্ত রেখে গেছেন। আমরা যেন নিজ নিজ জীবনে সেই আদর্শ অনুসরণ করতে পারি। 14 প্রব্রাজিকা শ্যামাপ্রাণা। 1958 সালের 10ই এপ্রিল মাদ্রাজ মেলে হাওড়া পৌঁছলাম।
আমার এক বন্ধু ইতিমধ্যে সারদা মঠে যোগ দিয়েছিল। সে আমাকে নিয়ে যেতে আজ স্টেশনে উপস্থিত। দক্ষিণেশ্বর মঠে পৌঁছতে আমাদের বেলা 2:30 হয়ে গেল। মঠ প্রাঙ্গণে প্রবেশ করে আমি মুগ্ধ ও অভিভূত। অপূর্ব শান্ত, স্নিগ্ধ ও মধুর পরিবেশ। একদিকে পবিত্র গঙ্গা, ফুল পাতায় সুসজ্জিত সুন্দর বাগান, বড় বড় গাছ, মাঝখানে লতা গুল্ম বেষ্টিত একটি কুটির। আমার মনে হলো যেন সত্যযুগের ঋষিকুল সেবিত আশ্রমে এসে পড়েছি। খুব নির্জন, মঠবাসিনী কাউকে দেখতে পেলাম না। বন্ধু বলল, চলো আগে অধ্যক্ষা মার দর্শন করে আসবে। একটি কাঠের ছোট সিঁড়ি বেয়ে আমরা ঠাকুর বাড়ির চিলেকোঠায় উঠছি। বন্ধুটি বলল, মা, আমরা এসেছি। মা, আমি তো তোমাদের জন্যই বসে আছি, তোমরা ঢুকলে আমি দেখতে পেয়েছি। এই বলে মা উঠে দরজার কাছে দাঁড়ালেন। আমরা বাইরে থেকে তাকে প্রণাম করলাম। আমার মনে হচ্ছিল শ্রী শ্রী মাও এইভাবে ভক্তের প্রতীক্ষা করতেন। স্নেহ ভরে মা বললেন, বেলা অনেক হয়েছে, তাড়াতাড়ি স্নান করে দুটি খেয়ে নাও, পরে ঠাকুর ঘর খুললে ঠাকুর প্রণাম করে আবার এসো। আমার একটু ভয় ছিল, মা নিশ্চয়ই খুব গুরুগম্ভীর হবেন, আমি কি করে তার কাছে এগুবো। তার দর্শন পাওয়ার পর বোধ হলো তিনি আমার অন্তরতম ভাবটি পর্যন্ত বুঝতে পেরেছেন। পরদিন আমি মাকে জানালাম যে আমার নতুন নামকরণ হয়েছে, সরলা থেকে ললিতা। এ কথা জানালে মা খুব কৌতুক ভরে হেসে বললেন, বাহ, তোমার নামও সরলা, আমার নামও সরলা, এই জন্য লক্ষ্মী তোমার নাম ললিতা রেখেছে। অসুস্থ হয়ে হাসপাতালে আছে এমন একজন মঠবাসিনী যখন জিজ্ঞেস করে পাঠালো যে সে হাসপাতালে খাটের ওপর বসে মালা জপ করতে পারে কি না, মা বলে পাঠালেন, জপ করাই উদ্দেশ্য। যদি মালা নিয়ে অভ্যেস থাকে মালা জপ করবে, কোনো দোষ হবে না। সুস্থ হয়ে ফিরে এসে মালাকে একবার গঙ্গা স্নান করিয়ে নিতে বলবে। এক শনিবার কালীবাড়িতে পুজো দিয়ে মা ফিরছেন, আমি তার সঙ্গে আছি। এক ভদ্রলোক তাকে দেখে দূর থেকেই চেঁচিয়ে বলছেন, ও দিদি, কেমন আছেন? মা জপ করতে করতে পথ হাঁটছিলেন। গলার স্বর শুনে দাঁড়ালেন, তাকে হাত জোড় করে প্রণাম করলেন ও আমাকেও করতে বললেন। মঠে ফিরে এসে জানলাম ভদ্রলোকটি শ্রী রামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্র রামলাল দাদার বড় ছেলে। এক ভক্ত মহিলা তীর্থ দর্শন করে ফিরে মাকে দর্শন করতে এসেছেন। কথা প্রসঙ্গে বললেন, মা, মন্দির আদি সব খুব ভালো দর্শন হয়েছে, খুবই আনন্দ পেয়েছি, কিন্তু একটা কারণে একটু দুঃখ আছে। সন্ধেবেলা কাপড় কাচবার কোনো উপায় ছিল না বলে সন্ধেবেলায় জপটা ঠিক হতো না। মা খুব গম্ভীর হয়ে একটু তিরস্কারের সুরে বললেন, কেন, মায়ের কথাতে পড়নি? যেখানে যেমন সেখানে তেমন। দেবালয়ে ঢুকলেই আমাদের শরীর মন পবিত্র হয়ে যায়, স্নান করো আর না করো। আর কখনো এরকম বলবে না, শুচিবায়গ্রস্ত লোকের মতো হবে না। যেখানেই থাকো সকাল সন্ধে ইষ্ট মন্ত্র জপ করতে যেন ভুলো না হয়। যেখানেই থাকো সকাল সন্ধে ইষ্ট মন্ত্র জপ করতে যেন ভুল না হয়। মাকে দেখেছি আমাদের মধ্যে যে যে কাজটা জানে বলে তার একবার ধারণা হতো
তিনি তাকে ছাড়া অন্য কাউকে সেই কাজ করতে সহজে বলতেন না। সেই মতো ছোট বড় সকলকেই তিনি কোনো না কোনো মর্যাদা দিতেন। আর একবার যে জিনিসে তিনি উপকার বুঝতেন, নিষ্ঠা করে সেইটিই ধরে থাকতেন। ওম শান্তি শান্তি শান্তিः। হরিः ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।